ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচলে বিপত্তি, ওভারহেডের তার ছিঁড়ে 2 ঘন্টার ওপর ভোগান্তিতে যাত্রীরা। সপ্তাহের মাঝামাঝি দিনে ব্যান্ডেল ও হুগলি স্টেশন ও ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউনে দুটি লাইনেরই ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, আর যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল 8:05 ব্যান্ডেল হাওড়া লোকালের প্যান্টোগ্রাফের সাথে ওভারহেডের তার জড়িয়ে ছিঁড়ে যায়। অন্যদিকে ব্যান্ডেল লোকাল ঢোকার মুখে একটি ডাউন বর্ধমান হাওড়া লোকালের ওভারহেডের তারও ছিঁড়ে যায়, যার ফলে আপ এবং ডাউন লাইনের সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অসংখ্য নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রীরাও চরম ভোগান্তির মুখে পড়ে। টানা প্রায় 2 ঘন্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়, ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় যেমন বাড়তে থাকে, যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে বাধ্য হন। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত তৎপরতার পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করে। সকাল 8:05 ব্যান্ডেল লোকাল সকাল 10টা নাগাদ হাওড়ার উদ্দেশ্যে ছাড়ে ও হুগলি স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকালে ঢোকে 10:15 ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। লেডিসরা এখন নামার সময় কি করে নামবে? নামতে পারছে না, কোনো সিঁড়ি নেই। সিঁড়ি নেই, এই জন্য 2 ঘন্টা হয়ে গেছে, এখন এই অবস্থা আমরা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এবার লেডিসকে নামাবে কে? তার জন্য তো রেলের প্রশাসন অফিস যেতেও তো দেরি হচ্ছে, অফিস যেতেও দেরি হবে। 1 ঘন্টা লেট হচ্ছে আমাদের। কতক্ষণ? কটার গাড়ি এটা? মানে ব্যান্ডেলে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো? আচ্ছা, তা কি বললো, কি হয়েছিল? আচ্ছা, মেরামত করেছে তো বলছে। আচ্ছা, ওয়ারের তার ছিঁড়েছে নাকি? তার ছিল না, একটা ইনসুলেটর পার্ট হয়েছে। আচ্ছা, তারপর একটা ইনসুলেটর পার্ট হওয়ার জন্য এটা হয়েছে, আর কিছু প্রবলেম নাই। পুরো পাওয়ার ব্লক করে কাজ করলেন নাকি? হ্যাঁ, কাজ তো করতেই হবে। আপ ডাউন সব বন্ধ রেখে। আপ ডাউন তাহলে রিভার্সাল। কি নাম আপনার দাদা? আমার নাম শ্রীবর্ধন ত্রিবেদী। 20 মিনিট হয়েছে স্টেশনে এসেছি, তো সেক্ষেত্রে আমি সঠিক বলতে পারবো না। ঠিক মনে হচ্ছে, শুনছি যে 1 ঘন্টা থেকে ট্রেন বন্ধ হয়েছে। অফিস যাওয়ার জন্য বেরিয়েছিলেন নাকি? না, আমি বিজনেস করি, ব্যবসা করি, তো আমি কাজের ব্যবসার জন্যই কলকাতা গেছি, তো সেই জন্য আমি যেতে পারছি। এই সকাল সকাল ট্রেন বিভ্রান্তি, তো সমস্যাতে পড়তে হয়েছে। হ্যাঁ, অবশ্যই, কারণ এটা কিন্তু রোজ হয় না, হয়ে গেছে, আর কিছু তো করার নেই না। রেল তরফ থেকে কি কোনো রকম কিছু বলা হচ্ছে কতক্ষণে ঠিক ওনারা বললেন যে দেরি হবে, দেরি হবে? এটুকুই অ্যানাউন্স করেছে, ঠিক সঠিক সময়টা বলেনি যে কতক্ষণ দেরি হবে, পারফেক্ট টাইম কিছু বলেনি, শুধু বলা হয়েছে যে দেরি হচ্ছে, দেরি হবে, কারণ তার ছিঁড়ে গেছে এবং দেরি হবে, এইটুকুই বলেছে, ওরা অ্যানাউন্স করেছে। আমরা ট্রেনে দাঁড়িয়ে আছি, সকাল থেকে দেখি এখানেই ওই তারটা ছিঁড়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, দেখি লোক দিকে কেন আসেনি। এটা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল? এটা অ্যাকচুয়ালি আপনার ব্যান্ডেলে 3 নম্বর থেকে 1 নম্বরে নিচ্ছিল ক্রসিং। হ্যাঁ, 3 নম্বর থেকে 1 নম্বরে ক্রসিং নিচ্ছিল, ঠিক আছে? 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর লাইন থেকে 1 নম্বরে ক্রসিং নিচ্ছিল। আর পুরো লাইনটাই জ্যাম হয়ে গেছে তো? পুরো লাইনটা আপ অ্যান্ড ডাউন পুরো দুটোটাই পুরো জাম হয়ে গেছে, কোনো ট্রেনই চলছে না। ট্রেন চলছে না। আর ওইদিকে সম্ভবত ডাউন বর্ধমানে কোনোটা হয়েছে, কি যেটা হয়েছে সপ্তগ্রামে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।